আশা করছি তোমরা আমার চেহারা দেখে বুঝতে পেরে গেছো কিছু একটা ঘটেছে। কি ঘটেছে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, শেয়ার করার আগে তোমাদের সকলকে ভেজিটেরিয়ান বাবুতে স্বাগতম জানাই। কেমন আছো তোমরা? আশা করছি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু ওই যে একটুখানি মন খারাপ রয়েছে, মানে আমার চেহারা দেখে বুঝতে পেরেছো। বেসিক্যালি হয়েছে কি, আমি রিসেন্টলি একটা ভিডিও করেছিলাম গণেশ পুজোর সময়। তো আজকের ভিডিওটার সাথে তোমরা এই ইন্ট্রোডাকশন ভিডিওর কোনো মিল পাবে না। আমি যেই ইন্ট্রোডাকশন ভিডিওটা রেকর্ড করেছিলাম কীভাবে ডিলিট হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারিনি। তাই জন্য আবার আমাকে ইন্ট্রোডাকশন ভিডিওটা রেকর্ড করতে হচ্ছে, এবং কিচ্ছু বলার নেই। যাই হোক, তো আজকের জার্নি সম্পর্কে তোমাদেরকে একটু বিস্তারিত বলে দিই। আমি যাব মুর্শিদাবাদ স্টেশন থেকে লালগোলা স্টেশন বাই ট্রেন। সেই জার্নিটা তোমাদের দেখাবো, এবং পরবর্তী এপিসোডে আমি লালগোলা গিয়ে কী করছি না করছি সেটাও তোমরা দেখতে পাবে। আর লালগোলা যাওয়ার মূল উদ্দেশ্য, গণেশ পুজোর সময় একটা ক্লাব রয়েছে লালগোলায়, তো সেই ক্লাবের এক সদস্য রোহিতদা আমার সাথে জাস্ট কিছুদিনের পরিচয়। তো রোহিতদার সাথে এত ভালো বন্ধুত্ব হয়ে গেছে যে রোহিতদা আমাকে এবং সৌরভকে, আমার বন্ধু সৌরভ, দুজনকেই ইনভাইট করেছে তাদের সেই পুজো উপলক্ষে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। তো আমি ভাবলাম যে তাহলে আমি যদি লালগোলা যাই, আমি তোমাদেরকে আরেকটা জিনিসও দেখিয়ে দিই, মানে আবিষ্কার করে ফেলি। বেসিক্যালি আমিও আজ পর্যন্ত কখনো যাইনি আমার জেলাতেই, কিন্তু এই ফার্স্ট টাইমের জন্য আমি যাব। কোথায়? ইয়েস, বলছি, যাব আজকে। আমি তো লালগোলা যাচ্ছি, এবং লালগোলা যতটা পারবো এক্সপ্লোর করব। মেন অ্যাট্রাকশন যেটা, সেটা তো গণেশ পুজো আছেই, এবং পদ্মা নদীর পাড়। তো মানে আমি শুধু শুনেছি ওইখানকার গল্প, আমি ছবিতে দেখেছি, ভিডিওতে দেখেছি, কিন্তু আজকে আমি প্রথমবারের জন্য সেই জায়গাতে যাব। বেসিক্যালি আমি যদি এই জায়গাটাকে বর্ণনা করতে চাই, আমি একটাই কথা বলবো যে লালগোলা এমন একটা শহর যেখানে একেবারে শেষ প্রান্ত, মানে লালগোলা শহর শেষ প্রান্ত, জেলার শেষ প্রান্ত, রাজ্যের মানে ওয়েস্ট বেঙ্গলের একেবারে শেষ প্রান্ত। আরও অন্যান্য প্রান্ত আছে, কিন্তু আমি লালগোলার বেসিসে বলছি যে লালগোলা হচ্ছে শেষ প্রান্ত। যেমন শহর হিসেবে, তেমন জেলার পরিপ্রেক্ষিতে, তেমন রাজ্যের পরিপ্রেক্ষিতে, এবং দেশের পরিপ্রেক্ষিতেও, মানে একেবারে শেষ প্রান্ত, বর্ডার, তারপরে পদ্মা নদী, এবং ওপারে বাংলাদেশ। তো সেই জায়গাতে আজকে যাব, তোমাদেরকে দেখাবো, এক্সপ্লোর করব নানা রকম কিছু, এবং পুরো জার্নির গল্প তোমাদের সামনে তুলে ধরবো। আজকের ভিডিওটা মোটামুটি অনেকটা বড়, এবং 3-4টে পার্টে আসবে ভিডিওটা। তো তোমরা সবাই ভিডিওটি দেখো, সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে, এটুকুই বলার। তো চলো জার্নি শুরু করা যাক। এখন যাব স্টেশনের দিকে, আর স্টেশন থেকে ট্রেন ধরে যাব সোজা লালগোলা। চলো, বাদবাকি জার্নি তোমরা দেখতে থাকো। এখন আমি বেরিয়ে পড়েছি, আমি রাস্তা দিয়ে যাচ্ছি। আমার উদ্দেশ্য এখন মুর্শিদাবাদ স্টেশন, সেখান থেকে ট্রেনে চেপে লালগোলা। তো আমি বাড়িতে থাকতেই ইউটিএসে টিকিট কেটে নিয়েছি, যার জন্য স্টেশনে গিয়ে আমাকে টিকিট কাটতে হবে না কিংবা লাইন দিতে হবে না। যদিও লাইনে সেরকম কোনো ব্যাপার নেই, কারণ মোটামুটি ফাঁকাই থাকবে এই টাইমে। আমার ট্রেনের টাইম 3:36। আমি বাড়ি থেকে বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেছে, তো একটুখানি চাপেও রয়েছি যে কতক্ষণে গিয়ে পৌঁছবো, ট্রেনটা পেলে হয়। তো আমাদের এদিকে মাঝে মধ্যে ট্রেন লেট করে, 5-7 মিনিট লেট হয়। তো আশা করছি পেয়ে যাব, না হলে অন্য কোনো উপায়ে যেতে হবে, সেটাও একটা এক্সপিরিয়েন্স হবে। আর দেখা যাক কতদূর কী হচ্ছে। তবে আজকে প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম, মানে কি বলবো। আচ্ছা, আরেকটা কথা বলি যে আমি কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম যে আমি ভিডিও করার জন্য কিছু ইকুইপমেন্ট কিনেছি। তো সেইখানে যে চেস্ট মাউন্টটা ছিল, আজকে কিন্তু আমি প্রথমবারের জন্য সেই চেস্ট মাউন্টটা ব্যবহার করছি। আর তোমরা যদি আমার সেই ভিডিওটি না দেখে থাকো, গিয়ে চেক করে নিও, দেখে নিতে পারো। তো এই যে চেস্ট মাউন্টটা আজকে প্রথমবারের জন্য ব্যবহার করছি, একটু অসুবিধা হচ্ছে এবং প্রচণ্ড পরিমাণে ফ্লাকচুয়েট করছে, আমি বুঝতে পারছি। নেক্সট টাইম থেকে এটা খুব ভালোভাবে প্রপার ওয়েতে ইউজ করার চেষ্টা করব। আর আমার স্টেশন প্রায় এসেই গেছে, এই জাস্ট 200-300 মিটার, এবং স্টেশনের কাছেই একটি গ্যারেজে আমি গাড়িটা রাখবো। এখানেই আমি সাইকেল গাড়ি রাখি। বলতে বলতে চলে এলাম গ্যারেজে। তো গাড়িটা আমি
পার্ক করে দিই। গ্যারেজে আসা মাত্রই ব্যাগের দড়িটা ছিঁড়ে গেল। আপাতত কোনো রকম ম্যানেজ করলাম গ্যারেজে একটা সেফটি পিন নিয়ে। তো কি আর বলবো, কিছু বলার নাই। চলো রেডি, এটা আপাতত ঠেকা দেওয়ার মতো কাজ হলো, যাই। এই যে হচ্ছে আমাদের স্টেশন, মুর্শিদাবাদ জংশন। রিসেন্টলি নাম পরিবর্তন হয়েছে, আগে মুর্শিদাবাদ ছিল, এখন মুর্শিদাবাদ জাংশন। আমি যাব ভেতরের দিকে, চলো। আগে স্টেশনটা মুর্শিদাবাদ নাম ছিল, এখন মুর্শিদাবাদ জংশন, কারণ রিসেন্টলি এখান থেকে একটি লাইন ডাইভার্ট হয়ে আজিমগঞ্জের সাথে কানেক্ট করছে। সেই কারণে স্টেশনের নাম পরিবর্তন করে মুর্শিদাবাদ জংশন করা হয়েছে, এবং আবারও শিয়ালদা ডিভিশন এবং হাওড়া ডিভিশন একসাথে জুড়ে গেল একটি নতুন রুটের সাহায্যে। আর সেই রুটের জাংশন স্টেশন হলো মুর্শিদাবাদ জাংশন স্টেশন। আর ওই যে টোটোটা দাঁড়িয়ে আছে বাদিক দিয়ে, যে মহিলাটি উঠে যাচ্ছে যেখানে, ওটা হচ্ছে আমাদের স্টেশনের টিকিট কাউন্টার। একটু জুম করে দেখিয়ে দিই। হ্যাঁ, ডিসপ্লে বোর্ড এই যে দেখা যাচ্ছে 31769 রানাঘাট লালগোলা EMU প্যাসেঞ্জার। এই ট্রেনটিতেই আমি লালগোলা যাব। আমি এখন রয়েছি 1 নম্বর প্ল্যাটফর্মে, আমাকে যেতে হবে 2 নম্বরে, কারণ 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা আসবে। আর ওই দিকে যে ট্রেনটি দাঁড়িয়ে আছে ওটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম, ওটা ডাউন 03192 লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার। তো আমি একটু কনফিউজ যে আমি কি করব, লাইন টপকে চলে যাব নাকি ওই দিক দিয়ে ঘুরে যাব। ঘুরেই যাই চলো। আজকে যা ওয়েদার, তো আশা করছি একটা ভিউ তোমাদের দেখাতে পারবো, যদি আমি যেটা ভাবছি, এর আগেও আমি দেখেছি। তো চলো এই সিঁড়ি দিয়ে উঠে যাই ফুট ওভার ব্রিজে। আমাদের এই ফুট ওভার ব্রিজটা এত খারাপ, কি বলবো। এক তো মেন গেট থেকে অনেকটা দূরে, আর এই রিসেন্টলি এসকালেটর চালু করেছে, সেটাও পুরোপুরি অফ সাইডে, মানে একবারে যাতা, যার জন্য যাত্রীদের খুব অসুবিধা হয়। আর এবার আমি চলে যাব 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে। ট্রেন প্রায় চলেই এসছে। ইয়েস, আমি যেটা চেয়েছিলাম সেটাই পেয়ে গেছি। দেখো, মনে হচ্ছে না যে মেঘেদের পাহাড়। উফ, এই ভিউটা আমার কাছে অসাধারণ লাগে মুর্শিদাবাদ স্টেশন থেকে। জাস্ট কি বলবো, দেখো মেঘ পুরো পাহাড়ের মতন আকৃতি নিয়ে আছে, এবং মেঘ চিড়ে, মেঘের বুক চিড়ে আমার ট্রেন চলে আসছে, দেখতে পাচ্ছ। তো আমি এবার চলে যাব নিচের দিকে, প্ল্যাটফর্মের দিকে। এই দেখো চলে এসছে 31769 আপ রানাঘাট লালগোলা EMU প্যাসেঞ্জার। তো আমি ট্রেনে উঠে গেছি, ট্রেন ছেড়ে দিল, এবার মুর্শিদাবাদ স্টেশন ছাড়লো, তোমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাব। ট্রেন ছেড়ে দিয়েছে মুর্শিদাবাদ স্টেশন। আমি একটু মাথায় হয়তো জোর দিলে বলে দিতে পারি আমি কবার ট্রেনে করে লালগোলা গেছি। খুব কম, লালগোলা যাওয়াই হয় না বেসিক্যালি। তো আজকে অনেকদিন পর যাচ্ছি, ভালো লাগছে, এবং তোমাদেরকে ওই যে বললাম যে পদ্মা নদীর পাড়ে নিয়ে যাব, দেখাবো। তোমরা সাথে থাকো, দেখতে থাকো আমার ভিডিও। এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটার কথাই আমি বলেছিলাম, যে মুর্শিদাবাদ জংশন থেকে ডাইভার্ট হয়ে নসিপুর ব্রিজের মাধ্যমে ভাগীরথী নদীর ওপর দিয়ে আজিমগঞ্জ জংশনকে কানেক্ট করছে। আর এই যে রেল গুমটিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বাড়ির পাশেই রেল গুমটি, এবং এই এলাকাতেই আমার বাড়ি। এইখানে কত স্মৃতি, আহা। এই যে এইখান থেকে শুরু হয়ে গেল, এই দিকটা আগে পুরো কোনো লাইন ছিল না, পুরো শুধু এই মাটি ফেলে ঢিবি করে রাখা ছিল বহু বছর, প্রায় 20 বছর, এবং আমাদের আড্ডার জায়গা এটাই ছিল। দেখো কত সুন্দর জায়গা, এবং আমরা রাত 12টা 1টা অবধিও এখানে বসে থাকতাম গরমকালে, পুরো এসির হাওয়া ফেল। আহা, এই যে জায়গাটা, এটা হচ্ছে আমার আড্ডা মারার জায়গা ছিল রাত্রেবেলায়। তো যাই হোক, এখন তো আর এই জায়গা নেই, রেল লাইন বসে গেছে। আর ঠিক আছে, কিছু করার নেই, আফসোস হয়। এখন মুর্শিদাবাদ স্টেশনের পরে জিয়াগঞ্জ স্টেশন, কিন্তু এর আগে জিয়াগঞ্জ এবং মুর্শিদাবাদের মাঝখানে একটি স্টেশন ছিল নসিপুর স্টেশন, এখন সেটি নেই। তো কথা বলতে বলতে পৌঁছে গেলাম জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ স্টেশনের পরে প্রথম স্টেশন। এখন দুপুরবেলা, তোমরা দেখতেই পাচ্ছ স্টেশনের লোকজন, প্যাসেঞ্জার খুব কম। বেসিক্যালি রানাঘাট কিংবা শিয়ালদার দিক থেকে আসা যে কোনো লালগোলাগামী ট্রেন মুর্শিদাবাদের পরে, জিয়াগঞ্জের পরে প্রায় খালি হতে হতেই যায়, লোকজন সেরকম ওঠে না, উঠলেও খুব কম।
তো এই তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো জিয়াগঞ্জ স্টেশন ছেড়ে দিল। আমাদের এই যাত্রাপথের পরবর্তী স্টেশন হচ্ছে সুবর্ণমৃগী। মুর্শিদাবাদ স্টেশন ছেড়ে আসার পর দ্বিতীয় স্টেশন। জাস্ট বন্ধুরা ভিউগুলো দেখো কি সুন্দর। তোমাদেরকে দেখাবো আমি বাইরের দিকটাও, একটু ভেতরের দিকটাও দেখিয়ে নিই। ট্রেনে এক কাকু কিছু জিনিসপত্র, খেলনা প্লাস আরও অনেক কিছু বিক্রি করছে। তো মুর্শিদাবাদ বহরমপুর জিয়াগঞ্জ ছাড়ার পরে লোকজন এরকম কমই থাকে, তোমরা দেখতে পাচ্ছ প্রায় ফাঁকা বলাই চলে। বেসিক্যালি লালগোলা প্যাসেঞ্জার মানেই আমরা মানে আমাদের চোখ এটা দেখতে অভ্যস্ত যে একবারে ভিড়ে ঠাসাঠাসি। তোমাদেরকে একটু বাইরের দৃশ্যগুলো দেখাই, জাস্ট দেখো বন্ধুরা কি সুন্দর আজকের ভিউগুলো। কিন্তু ওই যে দুঃখ একটাই যে বীভৎস গরম, বীভৎস মানে রীতিমতো যাচ্ছে তাই অবস্থা আমার। পৌঁছে গেছি সুবর্ণমৃগী স্টেশন, মুর্শিদাবাদ স্টেশনের পরে দ্বিতীয় স্টেশন। এবার আমরা সুবর্ণমৃগী স্টেশনও ছেড়ে দিলাম। এরপরে আসতে চলেছে ভগবানগোলা স্টেশন। তো সুবর্ণমৃগী স্টেশন ছাড়ার পর ভগবানগোলা যাওয়ার পথে এই যে ভিউটা তোমাদের কেমন লাগছে বন্ধুরা? আমার তো অসাধারণ লেগেছে। জাস্ট কমেন্ট করে জানাও তোমরা যে তোমাদের কেমন লাগলো। আমি এখন চলে এসেছি ভগবানগোলা স্টেশনে, দেখতেই পাচ্ছ। মুর্শিদাবাদ থেকে লালগোলা যাওয়ার পথে এটা 3 নম্বর স্টেশন, ভগবানগোলা স্টেশন। সময় হয়ে গেছে বন্ধুরা, তাই আমাদের ইএমইউ প্যাসেঞ্জার এখন তার গতিবেগ বাড়াতে শুরু করেছে পরবর্তী উদ্দেশ্যের জন্য, পীরতলা স্টেশনের উদ্দেশ্যে। আমরা এখন ভগবানগোলা স্টেশন ক্রস করলাম। সত্যি বলতে যারা শহরে বাস করে সেখানে তো গাছের সংখ্যা খুবই কম, এবং যারা আমার মতো মোটামুটি শহরে এলাকায় বাস করে তাদের এখানেও গাছপালা কমতে শুরু করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে মানে একটু প্রত্যন্ত এলাকার দিকগুলোতে গেলে এই সবুজের সমারোহ, এত গাছপালা দেখতে খারাপ লাগে না, বেশ ভালোই লাগে আমার। তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু জানিও, তোমরা কমেন্ট করলে আমারও বেশ ভালো লাগবে। তবে আজকে তোমাদের বললাম যে আজকে সাংঘাতিক রোদ, রোদের ছটা চোখে লাগছে, চোখ মুখ পুরো জ্বলে যাচ্ছে, পুরো ভেপসে গেছি মতো অবস্থা। আর এই কথা বলতে বলতে দেখো পৌঁছেও গেলাম পীরতলা। দেখো বন্ধুরা জাস্ট ভিউটা দেখো, আমি বারবার একই কথা বলছি, আজকে আমি সত্যি মুগ্ধ, এত সুন্দর ভিউ। তো এখন আমি আছি পীরতলা স্টেশনে। এবার নেক্সট স্টপেজ কৃষ্ণপুর। আমাদের যাত্রাপথের চতুর্থ স্টেশন থেকে রেলগাড়ির চাকা গড়াতে শুরু করলো কৃষ্ণপুরের উদ্দেশ্যে। আর এদিকে সকাল থেকে তো সূর্যমামা রেগেই আছে, মনে হয় মামির সাথে ঝামেলা হয়েছে, সেই তেজ আমাদেরকে সহ্য করতে হচ্ছে। বাপরে বাপ কি গরম, এত গরম। যাই হোক আমরা প্রায় কৃষ্ণপুর পৌঁছেই গেছি। এখানে বেসিক্যালি এর পরের স্টেশন হচ্ছে লালগোলা, এটা পঞ্চম স্টেশন মুর্শিদাবাদ ছেড়ে আসার পর। লালগোলায় যাত্রা শেষ করা ট্রেনেদের বিশ্রামাগার কিন্তু এই কৃষ্ণপুর স্টেশন। এই স্টেশনেই গাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন, জল সাপ্লাই দেওয়া কিংবা ইঞ্জিন চেঞ্জ করা এই স্টেশনেই হয়ে থাকে। ট্রেনের হাওয়ায় চুলের অবস্থা একেবারে যাতা। এখন আমরা দাঁড়িয়ে আছি কৃষ্ণপুর স্টেশনে, কৃষ্ণপুর স্টেশন ছাড়লো। আর আমি এদিকে ইন বিটুইন রোহিতদাকে ফোন করে দিয়েছি। রোহিতদা বললো ঠিক আছে তুমি চলে এসো, কোনো অসুবিধা নেই, এসে তুমি স্টেশনে দাঁড়াও। রোহিতদার সাথে কথা বলা শেষ, ফোনটা রাখলাম। সাথে সাথে অনিক বলে একটি ছেলে, সে আমাকে ফোন করে বলছে স্যার কোথায় আছেন। আমি বললাম এই তো কৃষ্ণপুর ছাড়ছি। তো ও বললো আপনি স্টেশনে এসে একবারে শেষের দিকে চলে আসুন, ওখানে আমি দাঁড়িয়ে থাকছি। তো অনিক হচ্ছে আমার আমি প্রিভিয়াস যে কাজ জব করতাম সেখানেই ও স্টুডেন্ট, তো সেই সূত্রেই অনেকের সাথে পরিচয়। শিয়ালদা লালগোলা সেকশনের একেবারে অন্তিম স্টেশনে পৌঁছে গেছি, লালগোলা স্টেশন। আর আমিও আমার গন্তব্যে পৌঁছে গেছি, এখানেই ট্রেন স্টপ হবে। এখানে ট্রেন পুরো খালি হয়ে যাবে, সব প্যাসেঞ্জার নেমে যাবে। লালগোলার ট্রেন নাকি ফাঁকা, ভাবা যায়? হ্যাঁ দেখো, মানে ওহ, চোখের শান্তি, মনের শান্তি, পুরো আত্মা তৃপ্ত হয়ে গেল। মানে যেখানে লালগোলা লোকালে লালগোলা প্যাসেঞ্জারে মানে উঠে পা রাখার জায়গা থাকে না,
মানুষজন একেবারে বুক হয়ে থাকে। তো সেইখানে আমি একেবারে আহা আলাদাই। আমি একটু বসে নিই, এত ফাঁকা ট্রেন, অনেক আসুক ততক্ষণে। তারপর আমি অনেকের সাথে দেখি অনেকে আমাকে কোথায় নিয়ে যায়, দেন আমরা যাব কোথায়, হ্যাঁ, আমাদের আজকের পর্বের মূল আকর্ষণে। এই তোমরা দেখতে পাচ্ছ এটা দাঁড়িয়ে আছে হাজারদুয়ারি এক্সপ্রেস। এই ট্রেনটা এখন ডাউনে যাবে কলকাতা স্টেশন। আমাদের এই রুটের বাঘা বাঘা ট্রেনের একটা, এটা একটা, ধনধান্যা একটা, আর ভাগীরথী একটা, মানে তিনটে এক্সপ্রেস ট্রেন আছে, হাজারদুয়ারি এক্সপ্রেস, ভাগীরথী এক্সপ্রেস, ধনধান্যা এক্সপ্রেস। অনেক আমাকে নিতে চলে এসছে, আমি শেষ মাথায় দাঁড়িয়েছিলাম। আর অনেক এসে আমাকে ওই দিক থেকে ডাকছিল জোরে, আমি শুনতে পাইনি, শুধু কিছু একটা কানে আসছিল যে কেউ একজন ডাকছে। এই যে চলে এসছে অনেক আমাকে রিসিভ করতে। এখন যাব দেখি সে আমাকে কোথায় নিয়ে যায়। চলো বাদ বাকি দেখা যাক।